নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম রামের সাথে হনুমানের মিলন। হনুমানকে সুগ্রীব বললেন, তুমি সাধারণ বেশে এদের কাছে গিয়ে আকারে ইঙ্গিতে এবং কথাবার্তায় এদের অভিপ্রায় জেনে এসো। হনুমান তখন বানর রূপ ত্যাগ করে সন্ন্যাসীর বেশে রাম ও লক্ষ্মণের কাছে গিয়ে তাদের প্রণাম করে অতি মধুর বাক্যে বললেন, আপনারা তপস্যা নিরত ব্রহ্মচারী বীর অতি কঠোর ব্রতধারী এবং আপনারা রাজর্ষি ও দেবর্ষি তুল্য। আপনাদের দেহকান্তি অতি সুন্দর। এই অরণ্যে আপনারা কী কারণে এসেছেন? আপনাদের ধৈর্যবান বলে মনে হচ্ছে। আপনারা জটা বলকল ধারণ করে আছেন এবং আপনাদের নিঃশ্বাসে শোকের লক্ষণ দেখতে পাচ্ছি। আপনাদের পরিচয় কি? আপনাদের দৃষ্টি সিংহের মতো। আপনাদের বল ও বিক্রম অনন্য সাধারণ। কেন আপনারা বনের পশুদের ভীত এবং উৎপীড়িত করছেন? আপনারা দেবতার মতো পরাক্রমশালী। আপনাদের প্রভায় ঋষ্যমুখ পর্বত উদ্ভাসিত হয়েছে। অতএব বলুন, কেন এই দুর্গম বনে এসেছেন? আপনাদের দেখে মনে হচ্ছে যেন সূর্য এবং চন্দ্র ইচ্ছানুসারে পৃথিবীতে বিচরণ করছেন। আপনারা অলঙ্কারে ভূষিত হবার যোগ্য হয়েও অলঙ্কারহীন কেন? মনে হয় আপনারা সসাগরা পৃথিবী রক্ষা করতে সমর্থ। আপনাদের ধনু দুইটি ইন্দ্রধনুর মতো, সর্পের মতো ভয়ঙ্কর তীক্ষ্ণ বাণে আপনাদের তুন দুইটি সমুজ্জ্বল। আপনাদের উভয়ের হাতেই বিশাল খড়গ শোভা পাচ্ছে। আমি বারবার আপনাদের পরিচয় জিজ্ঞাসা করছি, আপনারা আমাকে কিছুই বলছেন না কেন? সুগ্রীব নামে এক ধর্মাত্মা মহাবীর বানর প্রধানকে তার অগ্রজ রাজ্য থেকে নির্বাসিত করলে তিনি অতি দুঃখে বনে বাস করছেন। আমি বানর, নাম আমার হনুমান। সেই বানর রাজ সুগ্রীব আমাকে এখানে পাঠিয়েছেন। তিনি আপনাদের সাথে মিত্রতা করতে চান। আমি ধর্মাত্মা সুগ্রীবের মন্ত্রী। বায়ুর ঔরসে বানরীর গর্ভে আমার জন্ম। আমি ইচ্ছামতো রূপ ধারণে এবং গমনে সমর্থ। সুগ্রীবের প্রিয় কাজের জন্য সন্ন্যাসীর বেশে ঋষ্যমুখ পর্বত থেকে এখানে এসেছি। বাক্পটু হনুমানের কথা শুনে রাম খুশি হয়ে লক্ষ্মণকে বললেন, আমি যার দর্শন কামনা করছি সেই বানর রাজ সুগ্রীবের মন্ত্রী এখানে এসেছেন। তুমি কপিবরকে সস্নেহে এবং মধুর বাক্যে প্রত্যুত্তর দাও। সমস্ত বেদের অধিগত ইনি অনেক কথা বলছেন, কিন্তু একটিও অশুদ্ধ শব্দ ব্যবহার করেননি। মনে হচ্ছে সমস্ত ব্যাকরণ গ্রন্থ ইনি বহুবার পড়েছেন। কথা বলার সময় এর মুখ, চোখ, কপাল কোথাও কোনো বিকার দেখা যায়নি। এর বাক্য সংক্ষিপ্ত অথচ সরল। বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছে না। মহাশত্রুর মনও এর ব্যবহারে প্রসন্ন হয়। রাজার এই রকম দূত থাকলে সেই দূতের দ্বারাই সমস্ত কাজ সিদ্ধ হয়। রামের আদেশে লক্ষ্মণ পবননন্দন হনুমানকে বললেন, বানর রাজ সুগ্রীবের গুণ সকল আগেই জেনেছি এবং তারই অন্বেষণে আমরা এখানে এসেছি। তুমি সুগ্রীবের কথা মতো আমাদের যা বললে আমরা তা পালন করব। লক্ষ্মণের কথা শুনে হনুমান আনন্দিত হয়ে তাদের সাথে মিত্রতা করতে উদ্যোগী হলেন। হনুমান মনে মনে ভাবলেন, এই দুই মহাত্মা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সুগ্রীবের সাহায্যের প্রয়োজন মনে করেছে। এতে সুগ্রীবেরও কার্যসিদ্ধি হবে। অনন্তর হনুমান রামকে জিজ্ঞাসা করলেন, আপনি কনিষ্ঠ ভ্রাতার সাথে পম্পার তীরবর্তী কুসুম ও হিংস্র
জন্তুতে পূর্ণ এই দুর্গম বনে কেন এসেছেন? রামের আদেশে লক্ষ্মণ নিজেদের পরিচয়, বৃত্তিসত্য পালনের জন্য রামের বনে আগমন, রাবণ কর্তৃক সীতার হরণ, বন্ধ ধনুর উপদেশের কথা বলে অশ্রুমোচন করতে করতে সুগ্রীবের আশ্রয় প্রার্থনা করলেন। আগামী দিন আমরা আবার পরবর্তী অংশ পড়ব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।